দর্শক, বরগুনায় শুরু হচ্ছে বরগুনা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বরগুনা 250 শয্যা বিশিষ্ট হসপিটালকে 500 শয্যার উন্নতিকরণ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সহ ডাক্তার নার্স সংকট সহ সমস্যা, সেই সমস্যা নিয়ে সংবাদ সম্মেলনের মানববন্ধন সমাবেশের আয়োজন করেছে। সেখান থেকে সরাসরি জানাচ্ছি স্মৃতি কেয়ারের উপদেষ্টা শারমিন সুলতানা আসমা, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বরগুনার চিকিৎসা ব্যবস্থা এতটাই নাজুক যে সর্বশেষ আর না করতে পারে বরগুনা সাংবাদিক ইউনিয়ন কিন্তু আজকের এই মানববন্ধন সমাবেশের আয়োজন করেছে। আপনারা জানেন, আমরা বরগুনাবাসী, আমরা কিন্তু একটা 10 নম্বর বিপদ সংকেতের মধ্যে আছি। আমরা বিপদের সর্বোচ্চ চূড়ায় বসে আছি। আমাদের বরগুনাতে আজকে ডেঙ্গু, এমন কোন ঘর নাই যে ডেঙ্গু হয় নাই, এমন কোন ঘর নাই যে যেখানে মানুষের এই ডেঙ্গুতে অনেকে প্রতিবন্ধী হয়ে গেছে। আজকে আমি এখানে দাঁড়িয়েছি, আমি কিন্তু ডেঙ্গু হয়েছিল। আমার এই ডেঙ্গু থেকে আমাকে ঢাকা পর্যন্ত রেফার করা হয়েছে, কিন্তু আমি সেদিন বুঝতে পারছি যে একজন ডেঙ্গু রোগী এই বরগুনা থেকে বরিশাল পর্যন্ত যাওয়ার মতোই শক্তি শরীরে থাকে না। আজকে আমরা বরগুনার মানুষ কেন এত অবহেলিত? আমাদের তো এমপি মন্ত্রী সবই ছিল বরগুনাতে। আজকে 250 শয্যা এতজন মানুষের জন্য কি পর্যাপ্ত? আজকে আমাদের 500 শয্যা বিশিষ্ট একটি হসপিটালের দরকার, আমাদের আইসিইউর দরকার। আজকে আমার বোন, আপনারা সবাই জানেন, আজকে আমি আমার বোনের ব্যানারের সামনে দাঁড়াইছি। আমার বোনটা যেদিন শ্বাসকষ্টে ভুগতেছে, আমি উপরে দৌড়াইতেছি, মেয়েটা আমার কোলে, আমরা নিচে দৌড়াইতেছি, যে কোনো শ্বাস নিতে পারতেছে না, অক্সিজেন কাজ করতেছে না তারে। কিন্তু সেদিন যদি আইসিইউ থাকতো, তার হায়াত থাকতো বা না থাকতো, আমরা চেষ্টা করতাম। তাকে তো বরিশাল নেওয়ার মতো তখন মুভমেন্ট ছিল না। আমরা বরগুনাবাসী সবাই একতা হই। আজকে আমার পরিবার থেকে আমার ছোট বোনটা চলে গেছে, আর যেন করে কোনো পরিবার থেকে কোন সন্তানের মা চলে না যায়, কোন বোন জানি চলে না যায়। এই ডেঙ্গুতে আমরা বুঝতে পারতেছি আমরা কি হারাইছি। আমার একটা ছোট বোনের মেয়ে আছে, ও বুঝতে পারতেছে যে কি হারাইছে। তাই আমি সবাইকে অনুরোধ করবো, আমরা দল মত নির্বিশেষে সবাই মাঠে কাজ করি, আমাদের বরগুনাকে অন্তত চিকিৎসা দেয়, যেন কোনো মা সন্তান না হারায়, যেন কোনো বোন বোনকে না হারায়, কোনো সন্তান তার মাকে না হারায়। সবাই ভালো থাকবেন, সবাই আমরা একতা হইয়া মাঠে নামি। আমাদের বরগুনাতে আইসিইউ দরকার, আমাদের বরগুনার চিকিৎসার সরঞ্জাম দরকার, ডাক্তার দরকার, নার্স দরকার, আমাদের সব দরকার। আমরা এখন অবহেলিত, এই অবহেলিত থেকে আমরা বাঁচতে চাই, আমরা সুস্থ জীবন চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শারমিন সুলতানা আসমা। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম মোল্লা, উপস্থিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক মাস্টার, উপস্থিত হয়েছেন জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ বরগুনা জেলা শাখার আমির জনাব মহিবুল্লাহ হারুন সহ বিভিন্ন রয়েছেন আমাদের জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট রেজবুল কবির সহ মনিরুজ্জামান ভাই সহ যুব দলের সভাপতি জাহিদ মোল্লা ভাই সহ
অসংখ্য নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সুচিন্তিত মতামত, বক্তব্য যেন আজকে পৌঁছে যায় সেই রাজদরবারে, যেখান থেকে ডিসিশন মেকিং হবে এই